মাত্র ১২০০ টাকায় আমরা ঘুরে এসেছিলাম এই ঝর্ণাসহ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। ঝর্ণা পছন্দ করা মানুষদের জন্য কিন্তু সীতাকুণ্ডের বেশ কয়েকটি ঝর্ণা খুবই জনপ্রিয়। তার মধ্যে খৈয়াছড়া ঝর্ণাটা অন্যতম। একটু রিস্কি হলেও বা ট্রেকিংটা একটু কঠিন হইলেও ঝর্ণাতে যাওয়ার পরে কিন্তু একদমই মন ভালো হয়ে যায়। খৈয়াছড়া ঝর্ণাটা কিন্তু চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় একটি ঝর্ণা, আর এটা সবার অনেক বেশি পছন্দের। যারা ট্রেকিং পছন্দ করে তাদের জন্য বলবো তোমরা মাস্ট বি এই ঝর্ণাটা ভিজিট করবা। ঢাকা থেকে সীতাকুণ্ডতে আমরা ট্রেনে গিয়েছিলাম। ট্রেনের টাইম ছিল রাত 11:30। সীতাকুণ্ড স্টেশনে নেমে স্টেশনের পাশে একটা রেস্টুরেন্ট আমরা সকালে নাস্তা করে ফেলি, আর এখান থেকে আমাদের জার্নিটা শুরু। আমরা ফার্স্টে যাব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। ঢাকার মোটামুটি সবাই চন্দ্রনাথ পাহাড় মাস্ট ভিজিট করছে অলরেডি। এরপরেও আমি জাস্ট ছোট্ট কিছু তোমাদেরকে দেখাই। ট্রেকিংয়ের জন্য মেন্টালি প্লাস ফিজিক্যালি দুইটা স্টেবিলিটির প্রয়োজন, কারণ এত উঁচু একটা পাহাড়ে ওঠা বিশেষ করে ভীষণ কষ্ট। আমি এর আগেও একবার চন্দ্রনাথ পাহাড়ে উঠছি, ওইবার বেশি আমার কষ্ট লাগছিল, বাট এইবার তুলনামূলক একটু কম। তো তোমরা পর্যাপ্ত পরিমাণে পানি প্লাস স্যালাইন এই সব কিছুই সাথে রাখা ট্রাই করবা, আদারওয়াইজ সিক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তাটাও কিন্তু অনেকটাই রিস্কি, ওঠা প্লাস নামার দুইটাই। তবে রিস্কি হইলেও জায়গাটা কিন্তু অনেক সুন্দর। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় আমরা এখানে একটা দোকানে সিঙ্গারা খাই, এটা তোমরা কিন্তু মাস্ট ট্রাই করবা। যদিও আমি খাই নাই, পিঙ্কি বলছে এইটা নাকি অনেক মজা। তো দেন এই দেখো রাস্তাগুলো দেখছো, জোস না? এখানে ছোটোখাটো দুই একটা ঝর্ণাও পাবা, একদম খুবই ছোট। আর দেখো একদম ওইখানে উঠছিলাম আমরা। আমরা পাহাড় থেকে নেমে সিএনজি ঠিক করে একদম চলে আসি খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের অনেকটা পথ ট্রেকিং করতে হবে, অলমোস্ট ১-১.৫ ঘন্টারও বেশি সময় লাগছিল। আর রাস্তাটা এত বাজে ছিল আর এতটা রিস্কি ছিল, আমি অলরেডি পড়ছি, পায়ে ব্যথা পাইছি, মোস্ট প্রবাবলি সবাই ব্যথা পাইছে। তবে ট্রেকিং জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি একবার করো লাইক মনে হবে যে আবার ওইখানে যাই, মানে আমার তো এখনই মনে হইতেছে যে আমি যদি আবার এই ঝর্ণাতে যাইতে পারতাম। তোমরা অনেকটা এরকম রাস্তা থেকে আসার পরে ঝিরিপথ পাবা, যে ঝিরিপথ দিয়ে ট্রেকিং করতে করতে দেন ঝর্ণাতে যেতে হবে। এখানে মাঝখানে টিকিট সিস্টেমও আছে ঝর্ণায় যাওয়ার জন্য। অনেকটা পথ হেঁটে আসার পরে ওইখানে তোমরা টিকিট কাটার একটা অপশন পাবা, দেন টিকিট কেটে আবার আমাদেরকে ট্রেকিং করতে হবে। এইখানে যাওয়ার পথে ঝিরিপথগুলো কিন্তু বেশ মজার ছিল, তবে যদি অনেক বেশি বৃষ্টি হয় তাহলে এইখানে যাওয়াটা অ্যাকচুয়ালি আমি জানি না কতটা পসিবল হবে। যেহেতু বৃষ্টি হলে পানির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে, এই কারণে সাবধানতা অবলম্বন করে সামনে যাওয়া উচিত। এছাড়াও আমি একবার পড়ছি, পরে প্রচণ্ড পায়ে ব্যথা পেয়েছি, স্টিল আমার পায়ে এখনও দাগ আছে। খোয়াছড়া ঝর্ণাতে যাওয়ার আগে অনেকেই আমাকে বলছে যে ঝর্ণাটা অনেক রিস্কি, যাওয়াটা ঠিক হবে না, বাট না যাওয়াই বেটার মেয়েদের জন্য। তো আমি তো একদমই নাছোড়বান্দা না, হাজার কষ্ট হলে আমাকে চাইতেই হবে। একদম ফাইনালি তোমরা যদি এখানে যাও আর ঝর্ণাটা দেখো, মনে হয় যে ইটস ওকে, আমি যতটা ট্রেকিং করে আসছি আমার জন্য এই ভিউটা যথেষ্ট। তোমরা কিন্তু চাইলে একদম ঝর্ণার উপরে উঠতে পারবা। আমরা উঠি নাই বিকজ একটু রিস্কি মনে হচ্ছিল। আমি এরপরে উঠতাম, মানে আমার বাসায় এসে লিটারালি আফসোস লাগতেছে যে আমি নেক্সট জাস্ট এই ঝর্ণাটার উপরে ওঠার জন্য হইলেও যাবো। এখানে সাইডে যাওয়ার ব্যবস্থা আছে, দড়ি ধরে ধরে যদি উপরে যেতে হয় একটু টাফ, বাট পসিবল। আমরা কিন্তু একদিনের মধ্যে দুইটা জায়গা ঘুরে ফেলি, আর এই সব কিছু সহ আমাদের খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু মিলে আমাদের মাত্র খরচ পড়ছিল ১২০০ টাকা করে এক একজনের। আমাদের মেয়েদের জন্য কিন্তু ট্রেকিং ট্যুরগুলো এক একটা ড্রিম। তো তোমরা অবশ্যই গেলে কয়েকজন মিলে যাবে একসাথে। এই তো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।